আজকের এই পবিত্র আজিমুস শান আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের মাস, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই দোয়ার ইন্তজাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল আপনাকে আমাকে আজকের এই পবিত্র আজিমুস শান মুতাবাররাক ওয়াজ মাহফিলে আসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলে সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত বিষমার দরুদ ও সালাম সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন নবী, দয়ার নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার দরবারে আলো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছে। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বিনা দরখাস্তে জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার মতো সৌভাগ্য দান করেছে, আলহামদুলিল্লাহ। নবীরা পর্যন্ত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছে। হযরতে ঈসা রুহুল্লাহ দরখাস্ত করেছেন, আল্লাহ উম্মত যদি বানাইতা, নবী না বানায় যদি উম্মত বানাইতা আমি আরো খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ, আমার জানের জান নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে কয় আবদার, নূর নবীজির উম্মত বানাও গো পরওয়ার। নবী ঈসা পয়গম্বর আল্লাহর কাছে প্যারা হাবিব হাউজে কাউসার বিলাইবে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দান করেছে। হাজিরিন, নবীর শুভ আগমনের মাস, লম্বা ইতিহাস। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, যখন আমার প্যারা নবীর শুভ আগমনের রজনী চলে আসলো, আমি আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের ছাদের উপর করলাম। মশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তামাম পৃথিবী নূরে নূরান্বিত হয়ে গেল। আমি আব্দুল মুত্তালিব আশ্চর্যিত হয়ে গেলাম। বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরের ছাদ থেকে নিচে নেমে আসলাম, বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলাম। গিয়ে দেখলাম কাবা ঘরের ভিতরে 360খানা মূর্তি ছিল, যেই মূর্তিগুলো আপন ইচ্ছায় নিমিষেই পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি আরো আশ্চর্যিত, ঘটনা কেন হলো এর ভিত্তি আমি খোঁজার জন্য চলে গেলাম। লক্ষ্য করে দেখলাম আমার পুত্র আব্দুল্লাহর ঘরে হযরতে আমিনার কোল জোড়ে এমন এক নূরে মুজাসসাম দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসছেন। আমি দেখলাম আমার নাতির আলোয় নূরের তাজল্লিতে পুরো তামাম কুল কায়নাত নূরে নূরান্বিত হয়ে গেল। আমি আমেনাকে ডাক দিয়া বললাম, এরে আমেনা, একটু তোমার সন্তানকে আমার কাছে দাও, আমি তোমার সন্তানকে কোলে নিয়ে দোয়া করতে চাই। হযরতে আমেনা ডাক দেয়া বলেন, আব্বা জান আপনি কি জানেন এটা কে? হযরতে আমেনা ডাক দেয়া বলে, আব্বা জান নূরে মুজাসসাম প্যারা নবী যখন দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসবেন, কোন মা যখন সন্তানকে গর্ভপাত করে, বৈজ্ঞানিক সায়েন্স বলে পৃথিবীর জমিনে এমন কষ্টদায়ক সময় মুহূর্ত আর কোথাও নাই।
ও আব্বাজান, আমি আমার সন্তানকে প্রসব যখন বেদনা করেছিলাম, নূরে মুজাসসাম যখন দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসেন, আমি আমেনা আপন ইচ্ছায় ক্লান্ত হয় নাই, ঘুমিয়ে গেলাম। শুধু তাই নয়, আমার কিনারা কিছু সংখ্যক নূরে নূরান্বিত মহিলা আসলো। আমি প্রশ্ন করলাম, তুমি কে? বলে, আমার নাম হলো মা হাওয়া। তুমি কে? বলে, আমার নাম হলো সায়রা। তুমি কে? বলে, আমার নাম হলো হাজেরা। বলে, আমি হলাম দুনিয়ার কোন সাধারণ নারী না, আমি ঈসা রুহুল্লাহর আম্মা জান মা মরিয়ম। কেন আসছো? কেন আসছো? বলে, তোমার রেহেমের থেকে নূরে মুজাসসাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসবেন। প্যারা নবীর মিলাদুন নবী উদযাপন করার জন্য আমরা শুভ আগমনে চলে এসেছি। সুবহানাল্লাহ। আমিনার কথা শুনে আব্দুল্লাহ অবাক হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব এবার প্যারা নবীকে কোলে নিয়ে বাইতুল্লাহর কিনারায় চলে গেলেন। সারাটা রাত ধরে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করলেন আর প্যারা নবীর জন্য দোয়া করলেন। হঠাৎ করে আল্লাহ তাআলা গাইবে ইলহাম দিলেন, রে আব্দুল মুত্তালিব, তোমার কোলে দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি নয়, দুনিয়ার কোন সাধারণ পুরুষ নয়, কোন নবজাতক সন্তান নাই। যেই নবীকে আমি সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতাম না, তোমার কোলে কিন্তু আমি রাহমাতুল লিল আলামিন শেষ পয়গম্বরকে তুলে দিলাম। আগামীকাল তুমি মানুষ সম্প্রদায় মক্কা নগরীর মানুষদেরকে জানিয়ে দিবা, তার নাম আমি আল্লাহ তাআলা নিজেই রেখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব আরো খুশি হয়ে গেলেন। মক্কা নগরীর একটা নিয়ম ছিল, সপ্তাহে 7 দিনের ভিতরে মক্কা নগরীর ভিতরে যত নবজাতক সন্তান জন্ম নেয়, বাইতুল্লাহর খাদেম আব্দুল মুত্তালিব সপ্তাহে একটা দিন তাদের নিজেই তিনি নামকরণ করে দেন। পরের দিন আব্দুল মুত্তালিব প্যারা নবীর শুভ আগমনে 3খানা উট কুরবানি দিলেন। সুবহানাল্লাহ। প্যারা নবীর শুভ জন্মদিনে ঈদে মিলাদুন নবী পালন করার উদ্দেশ্যে তিনি 3খানা উট কুরবানি করলেন। মক্কা নগরীর যত অসহায় দারিদ্র মানুষ ছিল সকলকে তিনি খাওয়াইলেন। সমস্ত মক্কা নগরীতে ইলহাম হয়ে গেল, আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ আমেনার ঘরে এমন এক সন্তান দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে আসছেন, তার চেহারার দিকে এক নজর তাকাইলে আর চেহারা ফেরানো যায় না। মক্কা নগরীর সমস্ত মানুষগুলো বাইতুল্লাহর চত্বরে ভিড় জমানো শুরু করলো। হযরতে আব্দুল মুত্তালিব তার কলিজা টুকরা নাতিকে কি নাম রাখে আমরা দেখতে চাই। মক্কা নগরীতে পরের দিন সকল সম্প্রদায়ের মানুষ সন্তানকে নাম রাখা হলো। হযরতে আব্দুল মুত্তালিব তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর সন্তানকে সমস্ত মক্কা নগরীকে ডাক দেয়া বলেন, রে মক্কার মানুষ, আমি আমার নাতিজির নাম রেখে দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ নাম রেখে দিলাম। সমস্ত মক্কা নগরী মানুষগুলো অবাক হয়ে গেলেন, একে একে বলতে লাগলেন, আমরা মনে করেছিলাম বাইতুল্লাহর ভিতরে 360খানা দেবদেবীর নাম রাখা আছে, মুক্তি আছে তাদের নামে কোনো একটা নামকরণ করবে, মুহাম্মাদে কেমন নাম? সমস্ত মানুষগুলো এবার একত্রিত হয়ে ঝামেলা পাকানো শুরু করলো। মক্কা নগরীর মানুষকে হযরত আবু তালেব ডাক দেয়া বলে, এ মক্কা নগরীর মানুষ, তোমরা আশ্চর্যিত হয়ো না, আমার আব্বাজানের বিপক্ষে যেও না। কেন কেন কেন? আমার আব্বাজান তার নাম মুহাম্মদ রাখে নাই, মুহাম্মদ রাখে নাই, স্বয়ং তোমার আমার সৃষ্টিকর্তা তার নাম নিজেই দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে এক নজর স্বপ্ন যুগে দেখবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাজিরিন, আর একটু আগে যাই। নবীজির আব্বাজান যখন ইন্তেকাল করলেন, ওফাত গ্রহণ করলেন,
মা আমেনা যখন বিধবা হয়ে গেলেন, প্যারা নবী তার আম্মাজানের রেহেমে যখন 6 মাস বয়স অবস্থায় ছিলেন, তার আব্বাজান ওফাত গ্রহণ করলেন। মা আমেনা অল্প বয়সী সুন্দরী রমণী গর্ভবতী মহিলা একাকিত্ব হয়ে গেলেন। হঠাৎ করে তিনি উপলব্ধি করা শুরু করলেন, তার সাথে কিছু অদৃশ্য শক্তি কাজ করা শুরু করলো। আমেনা বলেন, আমি যখন মক্কা নগরীর কোনো রাস্তা দিয়ে যাই, আমার সন্তান আমার রেহেমে আসার বরকতে ফয়জে ওই রাস্তায় আমি আমেনা যাওয়ার কারণে 40 দিন পর্যন্ত সুঘেরান মিষ্কম্বে ব্যবহার হতে থাকে। মক্কা নগরীর কিছু মহিলা আব্দুল মুত্তালিবের বিবির কাছে অভিযোগ দিলেন, ও আব্দুল মুত্তালিব, কুরাইশ বংশের মাথা, তোমরা মোড়ল, তোমরা তোমাদের মান সম্মান দ্বারা নালিশ জানাইলেন, অভিযোগ জানাইলেন। আমেনা মক্কা নগরী কুরাইশ বংশে একটা নিয়ম ছিল, সিস্টেম ছিল, বিধবা মহিলা কোনো সুগন্ধ ব্যবহার করতে পারবে না। কিন্তু তোমার পুত্রবধূ আব্দুল্লাহর বিবি আমেনা কি এমন সুগেরান ব্যবহার করে, যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে একদিন নয়, 2 দিন নয়, 40 দিন পর্যন্ত সুগন্ধ বাইর হতে থাকে। আব্দুল মুত্তালিবের বিবি আমেনাকে ডাক দিয়া বলে, ও আমেনা, তোমাকে আমি সতর্ক করে দিলাম, তুমি কেন এই সুগন্ধ ব্যবহার করার, কোথা থেকে এত টাকা পাও, এত দামি আতর তুমি কোথায় পাও? আব্দুল মুত্তালিবকে বলা হলো। আব্দুল মুত্তালিব বলেন, এরে মা, আমি নিজে হাতে তোমাকে নিয়ে এসেছি, অল্প বয়সে তুমি বিধবা হয়ে গেছো। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, কিন্তু তুমি যদি এই সুগন্ধ ব্যবহার না করতে আমি খুশি হতাম। তোমার আব্বাজান আমেনা এবার ডাক দেয়া বলে, আব্বাজান, এই আতর ব্যবহার করার কারণে এতে আমার কোনো শক্তি সাধ্য ক্ষমতা নাই, আমার কোনো ইচ্ছা নাই। আপনি যেহেতু আমাকে বলতেছেন আব্বাজান, আমি আপনাকে সত্য কথা বলতে চাই। আমার রেহেমের ভিতরে যেদিন আমার সন্তান আমার রেহেমের ভিতরে অবতরণ করেছে, সেদিন থেকে আমি আমেনার সাথে কিছু অদৃশ্য শক্তি কাজ করা শুরু করে। আব্দুল মুত্তালিব বলে, কেমন শক্তি? হযরতে আব্দুল মুত্তালিবকে ডাক দেয়া বলে, আব্বাজান, আমি আমেনা যখন রাস্তা দিয়ে যাই, আমার সন্তানের বানকোতে আরবের ঠাটা রোদের কারণে হাঁটা চলা যায় না। আমি দেখি আমার সন্তানের বরকতে আমার মাথার উপরে 1 খণ্ড মেঘমালা ছায়া দিতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, পাখিগুলো উড়ে উড়ে যায় আর বলে, আম্মা জান আমেনার মাথার উপর দিয়ে যেও না, বেয়াদবি হবে, কেননা তার রেহেমের ভিতরে আছেন নূরে মুজাসসাম, যেই নবীর সাথে বেয়াদবি করলে ইহকাল ও পরকাল ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দিয়া বলে, আব্বাজান, শুধু তাই নয়, শুধু তাই নয়, আরবের মহিলারা যখন কূপের কিনারায় পানি আনতে যায়, আরবের মহিলারা গুলো যখন কূপের কিনারায় পানি আনতে যায়, 100 থেকে 150 হাত রশি নিচে দিয়ে পানি উঠানো লাগে। কিন্তু আমি দেখেছি আমেনা আমার সন্তানের বরকতে ফয়জে আল্লাহর কুদরতি হেফাজতে আমি যখন কূপের কিনারায় যাই, বরং কূপের কিনারায় পানির কূপের নিচে আমাকে রশি দেওয়া লাগে না, কূপ আমাকে পানি দেওয়ার জন্য কূপের ভিতরে উতাল পাতাল শুরু করে দেয়। সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দিয়া বলে, আব্বাজান, আপনি আমাকে বলেছেন সুগন্ধ ব্যবহার করা যাবে না, কিন্তু আমার সন্তানের বরকতে আল্লাহ তাআলা আমাকে এত শক্তি ও গুণ দান করেছেন। নূরে মুজাসসাম আমাকে কে যেন বলতে থাকে, ও আমেনা, ও আমেনা, তুমি ভয় পেও না, কেননা তোমার রেহেমের ভিতরে নূরে মুজাসসাম পয়দা হতেছেন। যেই নূরে মুজাসসাম দুনিয়ার জমিনে তাশরিফ নিয়ে না আসলে আল্লাহ তাআলা কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি করতেন না।
এমনকি তুমিও আমি কোনো কিছুই সৃষ্টি হতাম না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি কোনো মানুষের অন্তরের ভিতরে কিঞ্চিত পরিমাণ আমি নূরে মুজাসসামের মহব্বত থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মহব্বতের বদলাতে বিনা হিসাবে তাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি যদি আমাকে এক নজর দেখেন, স্বপ্ন দেখেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কথা দিলাম আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ওই ব্যক্তিকে আমি জাহান্নামে যেতে দেব না। মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কলেমাটা পড়িয়ে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কলেমাটা পড়িয়ে দিও। রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও। রওজা মোবারকে বারবারে নিও, কদম মোবারক চুমিতে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে চেহারা মোবারক দেখিও আকা কাছে বসে কলেমাটা পড়িয়ে দিও। আকা কাছে বসে কলেমাটা পড়িয়ে দিও। মুআজ্জাজ মুহতারাম, এতক্ষণ ধরে কুরআন ও হাদিস থেকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা ইহার উপর আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।